সময়ের সাথে সাথে মানুষের ভাগ্যও পরিবর্তন হয়। গত কোরবানিতে কত ভাবনা চিন্তা করে রাখছি আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে এবছর কোরবানি দেব, বাড়িতে যাব, কত আনন্দ করব। কিন্তু ভাগ্য আমাদের এত দূরে রাখছে, ঈদেও বাড়িতে যাওয়া হয়নি, আর এই কোরবানির ঈদেও এখন বাড়িতে যাব না। আর এই বিষয়টা নিয়ে আমাদের দুজনেরই প্রচন্ড মন খারাপ। আসসালামু আলাইকুম, আমি আপনাদের বৃষ্টি আপু। কেমন আছেন সবাই? আসলে সময়ের সাথে সাথে মানুষের ভাগ্য পরিবর্তন হয়, এটা বাস্তব। যাই হোক, নিজেদের পরিস্থিতি অনুযায়ী নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি সবসময় তরকারিতে পেঁয়াজ একটু বেশি খাই, তার জন্য আমার হাজবেন্ড বাসায় 40 কেজি পেঁয়াজ কিনে নিয়ে আইছে। মানে অনেক দিনের জন্যই, যতদিন খেতে পারি, বাট শেষ হলে আবার নিয়ে আসবে। আর এখন যেহেতু পেঁয়াজের দাম অনেকই কম, পেঁয়াজের ভিতর কিছু পেঁয়াজ নষ্ট ছিল, সেগুলোকে আমি আলাদা করে কেটে ফ্রিজে রেখে দেবো। তো আজকে দুপুরে রান্না করার জন্য মাগুর মাছ বের করে নিছি। ঢাকা শহরের মাগুর মাছ দেখলে আমার তো একদমই কিনতে ইচ্ছে করে না। তো গ্রাম দিয়ে আসার সময় আমার বাবা মাগুর মাছ কিনে আমার সাথে করে দিয়ে দিছে। তো মাগুর মাছগুলি আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিছি। আর প্রথমে আমি মাগুর মাছের গায়ে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভেজে নিছি। মাগুর মাছ রান্না করার জন্য এখানে সব রকমের মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। হ্যাঁ, এখানে আমি আরেকটা জিনিস ব্যবহার করব, সিদ্ধ আলু একদম মেশ করে মাগুর মাছের তরকারির ভিতর দিব, তাহলে ঝোলটা একটু ঘন থাকবে, খেতেও খুব মজা হয়। শুধু আজকে মাগুর মাছের তরকারি রান্না করব না, তার সাথে আজকে ডালও রান্না করব। আর ডাল হলে তো আমাদের বাসায় আর কোনো কথাই নাই। মোটামুটি বাসার সবাই ডাল রান্না একটু বেশি পছন্দ করে। তো আজকে রান্না বান্না আমার এখানেই কমপ্লিট। সবাই ভালো থাকবেন।